আমরা বিএনপির পরিবারের উদ্যোগে এই শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের আজকের এই তারেক রহমানের নির্দেশে অর্থনৈতিক সহযোগিতার এই আলোচনা অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন সভাপতি, আমরা বিএনপির পরিবারের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রমন ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের আমাদের সুপরিচিত বিএনপির সবচেয়ে ত্যাগী এবং সাহসী নেতা, আমার ব্যক্তিগত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিএনপির কেন্দ্রীয় প্রথম যুগ্ম মহাসচিব জনাব রিজভী ভাই এবং অন্যান্য আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, সংগ্রামের সাথী ও বন্ধুরা এবং আমার শহীদ পরিবারের ভাই ও বোনেরা এবং আমার সিনিয়র অনেক বিএনপি নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়ে আছে। সকলকে আমরা বলেছি এই অনুষ্ঠান হলো আমরা বিএনপি পরিবারের বিএনপি না, সুতরাং তাদের নেতৃবৃন্দরাই আমাদের এখানে থাকবে। আপনারা কেউ এখানে স্টেজে বা কোনো জায়গায় আসবেন না। সত্যিকার অর্থে আমি দুঃখিত, যেহেতু অনেক সিনিয়র নেতৃবৃন্দ থাকার পরে আমরা এখানে আসতে দিতে পারছি না। আর অনুষ্ঠানটা রুমন ভাইয়ের নির্দেশ ছিল একেবারে উন্মুক্ত মাঠে করতে, রাস্তার পাশে না, যাতে যানজট সৃষ্টি না হয়। আমি আপনাদের অনুরোধ করব কোনোভাবে যারা সামনে দাঁড়িয়ে আছেন আরো সামনের দিকে এগিয়ে আসেন, কোনোভাবে যানজট সৃষ্টি করা যাবে না। আজকে এই তাবেদার শেখ হাসিনার গণ অভ্যুত্থানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মধ্যে বাড্ডার লোক। 61 জন লোক শহীদ হয়েছে বাড্ডায় স্বৈরাচারী শেখ হাসিনার দূষণ এবং তারই লালিত পুলিশ বাহিনী কর্তৃক হত্যা সংঘটিত হয়েছে বাড্ডায়। সর্বোচ্চ 61 জন মারা গেছে। এখানে বিএনপি বাড্ডা থানার উদ্যোগে আমরা প্রায় সব পরিবারকে এই অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছি, এককালীনও দিচ্ছি এবং যারা বেশি দুর্বল তাদেরকে আমরা মাসে মাসে সহযোগিতা করছি। আমরা বিএনপি পরিবারের রিমন ভাই, রিজভী ভাই সহ সকলকে ধন্যবাদ জানাই। তারা বাড্ডা থানার আজকে আহত নিহত পরিবারের জন্য যে অর্থনৈতিক সহযোগিতার যে জায়গাটা এখানে ওনারা চয়েস করাতে আমরা বাড্ডা থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। সংগ্রামের সাথী ও বন্ধুরা, জাতীয় বক্তব্য দিবে আমাদের নেতা রিজভী ভাই। আমি সময় নষ্ট করতে চাই না, শুধু একটি কথা বলবো, স্বৈরাচার কখনো পুনরুজ্জীবিত হতে পারে না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটে নাই, বাংলাদেশে হবে না। এত রক্তপাত হত্যাকাণ্ডের পরে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এখনো মনে মনে বা প্রশাসনের লোকেরা মনে মনে ভাবছেন যে মার্চে আসবে, এপ্রিলে আসবে, জুনে আসবে, শেখ হাসিনা আসবে, মোদি নিয়ে আসবে, ট্রাম্প নিয়ে আসবে, পাগলের সুখ মনে মনে। শেখ হাসিনা নিয়ে আসেন, শেখ হাসিনারা নিয়ে আসেন। আমরা লাল গালিচা সম্পর্কে দিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে উঠিয়ে দেব। এই হত্যা মামলা ফেস করে হাজারবার ফাঁসি নিয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে না স্বৈরাচার। কাউকে আমরা দলীয় ভাবে নব্য বিএনপি সৃষ্টি করার চেষ্টা করবেন না, সেটা আপনার আত্মীয় হোক, আপনার বন্ধু বান্ধব হোক, যাই হোক। তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন, নইলে কোনোভাবেই স্থানীয়ভাবে বিএনপিতে আমরা আশ্রয় পাশ্রয় পাবেন না। নব্য বিএনপি সৃষ্টি করবেন না, চাঁদাবাজি করবেন না। যাদের ত্যাগের রক্তের বিনিময়ে আজকে আমরা ভাষায় এবং বিএনপি বাংলাদেশে নতুন করে রাজনীতি ফিরে পেয়েছে, বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক বাতাস বইছে, সেই সাধারণ মানুষকে কোনোভাবে বিএনপির পক্ষ থেকে কষ্ট দিলে এটা আমরা সহ্য করব না। এবং তারেক রহমানের যে নির্দেশ